নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সারাদিন আমি আমার ননদদের সঙ্গে কী রকম মজা করলাম, কি রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবার প্রথমে দেখো, সকাল সকাল বাজারে চলে গেছিলাম আমি আর আমার দুই ননদ মিলে। বাজার থেকে কি কি কিনে এনেছি সবজি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো, এখানে এই যে সামলা আছে, তোমরা অনেকেই সামলা খেতে ভালোবাসো, আমিও কিন্তু সামলা খেতে ভালোবাসি, তাই সামলা কিনে নিয়ে আসা। যে এখানে ইলিশ মাছ আছে, আর এই যে এখানে পানি ফল আছে, আর ছোট্ট একটা লাউ আছে, শসা, পেঁয়াজ, আর এই যে বিরিয়ানি চাল। আজ একটু বিরিয়ানি বানানো হবে, কারণ ছেলেটা অনেকদিন ধরেই বায়না করছিল বিরিয়ানি খাবে, আর আমি বিরিয়ানি অতটা ভালো বানাতে পারি না। আজ আমার বড় ননদ বিরিয়ানি বানাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে কালো আঙুরটা কিনে আনা হয়েছে, খুবই সুন্দর মিষ্টি ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে দেখো, এখানে কিন্তু এই যে মাছ মাংসগুলো একদম পরিষ্কার করে ধুতে হবে। আর আমার ছোটো ননদ এখানে পেয়ারা মাখা খাচ্ছিল, বলছে বৌদি চলো তোমাকে একটু খাইয়ে দিই। তাই আমাকে একটু কাঠিতে করে খাইয়ে দিল, যেহেতু আমি এগুলো ধুতে যাব। আর সবার প্রথমে উনুনটা ধরে নিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বাচ্চারাও খাবে, তার জন্য তাড়াতাড়ি করে এখানে উনুন ধরিয়ে নিয়েছি। দুটো উনুনে আজকে রান্না হবে। এখানে দেখো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আমি। আলু কিন্তু একটু নুন আর একটু জাফরান দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে আলুর রঙটা একটু হলুদ হলুদ আসে, দেখতে সুন্দর লাগে। আর দোকানের আলু তো জানো তোমরা, ওটা সেদ্ধ করে বিরিয়ানির মধ্যে ভাবাতে দিয়ে দেয়। আমার দোকানের আলু একদম ভালো লাগে না। আমার ননদ কীভাবে আলুটা তৈরি করে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আর সবার প্রথমে এখানে আমি বিরিয়ানির মশলাটাকে তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা আছে, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, সাদা জিরে, যা যা লাগে, আমি অতটাও মশলার নাম জানি না, যা যা লাগে ভালো করে ভেজে নিয়ে মিক্সচারে পেস্ট করে নিলে কিন্তু ঘরেতে তৈরি বিরিয়ানি মশলা তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো মশলাটা আমার ননদই কিন্তু ভাজছে, সুন্দরভাবে ভেজে বেশি আঁচে না ভাজলেও হবে, কম আঁচে ভাজতে হবে, কেন বেশি আঁচ দিলে মশলাটা চুঙে যেতে পারে। আর আমার ছোটো ননদ এখানে সব রকম সবজি কাটছে, ধুয়ে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার মনে হয় যে যাদের ননদ আছে তারা কিন্তু ননদের সঙ্গে এরকম হাসি খুশিতে থাকো, কারণ তাদের তো ইচ্ছা করে যে মায়ের বাড়িতে যাবো, গিয়ে আনন্দ করব, মজা করব, তাদেরও ভালো লাগে। তাই জন্য আমার ননদরা এলে আমরা এরকমই আনন্দ করি, মজা করি, হাসি খুশিতে থাকি, তাদের কিন্তু খুবই ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। আর এখানে আমার ননদ দেখো খুব সুন্দরভাবে আনাজগুলোকে ধুয়ে বেছে কেটে নিচ্ছে। আর আমার ননদ তো খুব ভালোবাসে, আর উনিও কিন্তু খুব সুন্দর রান্না করে। আমার ছোট ননদ কিন্তু খুব সুন্দর, আমার দুই ননদই খুব সুন্দর রান্না করে। আমি তাই জন্য বলছিলাম যে আজকে কিন্তু খেয়ে একটু তৃপ্তি পাবো, যে এত সুন্দর রান্না করে। দুজনের হাতের রান্না কিন্তু অসাধারণ অসাধারণ রান্না, আমার খুব ভালো লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি দুটো উনুনে, কেন প্রায় 12:30 বেজে গেছে। হাটে গিয়ে বাজার করে আনতে প্রায় 12:30 বেজে গেছে। আর জলও গরম হয়ে গেছে। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ জলেতে দিয়ে দিলাম। তারপরে এখানে কড়াতে বেরেস্তা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাই ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আর এই যে আলুটা, এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানির মশলা মাখানো আছে, এটা কিন্তু তেলে ভাজা হবে। তেলে ভাজলে আলুটা কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারো, এই যে বিরিয়ানি আলুটা সেদ্ধ করে সব রকম মশলা মাখিয়ে তেলে ভাজবে, দেখো ওর একটা আলাদাই ফ্লেভার, আলাদাই খেতে লাগছে। আর এই জন্যই বলেছি, দোকানের আলুর থেকে আমার ননদের যে বিরিয়ানির যে আলুটা উনি বানায়, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ খুব ভালো লাগে। আর এখানে কিন্তু জলও গরম হয়ে গেছে, তার জন্য কিন্তু চালটা দিয়ে দেওয়া হচ্ছে, কেন চালটা কিন্তু বেশি দেরি লাগবে না, একটু ফুটে উঠলেই ভাতটা হয়ে যাবে। আর দেখো প্রায় ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতও নামানোও হয়ে গেছে, একদম ঝরঝরে কত সুন্দর ভাতটা হয়েছে না, দেখতে কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ। আর তার কড়াতে যে আলুটা ভেজেছিলাম, তাতে যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমরা দেখো এখানে আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে চিকেনটা হয় তোমরা জানো, ওতে জল দেয়া যায় না, হালকা একটু হয়তো জল দিতে হয়, ওতে তেলেতেই ভালো করে নেড়ে নেড়ে কষে কষে বিরিয়ানির চিকেনটা হয়। তার জন্য দেখো এখানে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, যাতে মশলাটা না চুঙে যায়, তার জন্য কিন্তু একটু নাড়ানাড়ি করতে হবে, যাতে মশলাটা না চুঙে যায়। আর আগে থেকে দেখো এখানে কিন্তু আমি চিকেনটা মেন উপকরণ যেটা চিকেন, কেন বিরিয়ানি চিকেন ছাড়া অসম্পূর্ণ। ওর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা, গোলমরিচের গুঁড়ো, আরও যা যা মশলা লাগে
সব কিছু নুন হলুদ সব কিছুই কিন্তু মাখিয়ে মানে প্রায় 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো সব ওর ভেতরে মানে ঢুকে যায় চিকেনের ভেতরে। এবার কিন্তু চিকেনটা দিয়ে দেওয়া হলো। ভাতও কমপ্লিট হয়ে গেছে, আলুও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু চিকেনটা হলে প্রায় বিরিয়ানিটা হয়ে যাবে। তাই চিকেনটা হতে যতটা আর কি সময় লাগে তার জন্য কিন্তু ততটা সময় দিতে হবে। চিকেনটা কিন্তু যত তুমি মানে কষবে রান্না করবে তত কিন্তু চিকেনটা সফট একদম নরম হবে। আর আমার ননদ অসাধারণ রান্না করে, কি বলবো। আর যাদের ননদ আছে তারা কিন্তু মানে ননদদের দেখে হিংসা করো না কখনো, তাদের সঙ্গে এইভাবে আনন্দ করতে থাকো, মজা করতে থাকো, দেখবে খুব ভালো লাগবে। আর আমার ননদ এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে, আমাকে বলছে বৌদি খাবে, আমি বলছি না তুমি খাও, আমি ভিডিও বানাচ্ছি, আমি কি করে খাবো। আর আমার ননদ বড় ননদ এখানে মানে মিষ্টি খেতে খেতে গল্প করছে। আমি বলছি তুমি আগে খেয়ে নাও তারপরে গল্প করো, কেননা রসগোল্লা খেতে খেতে যদি বিষম লাগে, তোমরা তো জানো বন্ধুরা যে বিষম লাগলে কতটা কষ্ট হয় বুকের মধ্যে। আমারও কিন্তু সেম একদিন এরকমই হয়েছিল, মানে মিষ্টি খেতে খেতে একটু কথা বলে ফেলেছিলাম, প্রচণ্ড জোরে বুকের মধ্যে আঘাত লেগেছিলো, বিষম খেয়েছিলাম। আর আমার ননদ এখানে দেখো একদম একটা মিষ্টি এক গালেই খেয়ে নিল। আমরা কিন্তু ননদ বলতে এরকমই আনন্দ করি। দেখো আমাকেও বলছে প্রিয়াঙ্কা তুমি খাবে, আমি বলছি না দিদি তুমি খাও, আমি ভিডিও বানাচ্ছি, আমি পরে খাবো। আর একটা ভিডিওর মধ্যে সত্যি বলছি মানে এত কিছু বলা যায় না বা তুলে ধরা যায় না, তোমরা জানো অনেকটা সময় লেগে যায়, মানুষে তো দেখতে চায় না। আমি আমার ননদের সঙ্গে আজ সারাদিন কী কী আনন্দ করলাম সেটাই তোমাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এখানে দেখো চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। আর একটু মানে হালকা আঁচে হলেই কিন্তু হয়ে যাবে বসানো হলে। আর এতটাই সময় হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়েছে, তাদের স্নানও হয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। মানে যে বিরিয়ানি করে যে ভাপে দিতে হয় তারও কিন্তু সময় নেই। তাই তারপরে দেখো ওই যে আমার শাশুড়ি মা ওখানে মাথার চুল কালার করছে, মানে কালী পুজো শেষ হয়ে গেছে তারপরে মাথার চুল কালার করছে। আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, চিকেন দেখো কত সুন্দর একটা, চিকেনটা সত্যি খুব সুন্দর ফ্লেভার হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমার ননদ যে এত সুন্দর রান্না করতে পারে, আমি তো বলি যে দিদি তুমি একটা চ্যানেল খোলো, ইউটিউব চ্যানেল খোলো, কুকিং চ্যানেল খোলো, সেখানে তুমি কুকিং করবে। মানে ওনার যে উনি যত ধরনের রেসিপি রান্না উনি সব পারে, আর খুব দারুণ খেতে হয়। আর ভাতটা এখানে হয়ে গেছে, এখানে দেখো মিঠা আতর দিয়ে দিলাম, মানে এবার ভাতটা শুধু মিক্সড করারই পালাও। আর তারপরে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। মানে তোমরা চাইলে মশলাটা একটু কম দিতে পারো, কারণ ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারা তো আর বেশি মশলা খেতে পারে না, ঝাল লাগে। যে তোমরা চাইলে বিরিয়ানির মশলাটা একটু কম করে দিতে পারো। আর দোকানের থেকে আমি বলবো ঘরের বিরিয়ানিটাই তৈরি করে খাওয়াটা ভালো, কারণ দোকানে দেখবে অনেক তেল থাকে, অনেক মশলা থাকে, যেগুলো খেলে কিন্তু শরীরে ক্ষতি করে। তুমি ঘরেতে তোমার মতো করে বিরিয়ানি বানাবে, দেখবে সেটা কিন্তু আলাদাই টেস্ট। আর আমার খুব ভালো লাগে ঘরের বিরিয়ানি মানে দোকানের থেকে। আর তারপরে এখানে যে দুধ আর জাফরান যেটা আছে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি, মানে ভাতটা কালারের জন্য। মানে বিরিয়ানির যে একটা কালার, দেখতে একটা সৌন্দর্য, সেটা কিন্তু জাফরানটা দেওয়ার পরেই একটা সুন্দর একটা কালার দেখতে লাগবে, ওতেই কিন্তু অর্ধেক পেট ভরে যায় বিরিয়ানি দেখলে। আর আমি জানি সবাই বিরিয়ানি পছন্দ করে, সবাই বিরিয়ানি খায়, আমি আমাদের মতো করে বিরিয়ানিটা বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কার ভালো লাগবে কি লাগবে না, তাও ওই খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো ভালো করে মিক্সড করে নিতে হবে। আর বললাম যে সময় একদমই কম, মানে এটা যে ভাপে বসানো হবে তারও কিন্তু সময় নেই, তাই একদম মিক্সড করে একদম খেতে বসাবে। বাচ্চাদেরও প্রচুর খিদে পেয়েছে, তারাও স্নান করে চলে এসেছে খাওয়ার জন্য, অনেকটাই মানে দেরি হয়ে গেছে। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা যেরকম খেতে চাও, মানে বেশি নুন হলে তো খাওয়া যাবে না, স্বাদ মতনই দিতে হবে। আর তার মধ্যে এখানে দেখো চিকেনটাও হয়ে গেছে, তাই চিকেনটাও মানে দিয়ে দিলাম। এবার কিন্তু শুধু খাওয়ার পালা। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বলছি তোমাদেরকে বারবার, তাই এখানে দেখো বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে একটু মনে হলো যে কলা পাতায় খায়, আর তোমাদের দাদা ওই যে খেতে বলেছে, আমার ছেলে খেতে বসেছে, আর আমার ছোট ননদ সবাইকে পরিবেশন করে দিচ্ছে। সবাইকে স্যালাড দিয়ে দিল, আর আলু, ওই যে বললাম না আলুটা খুব ভালো লাগে। চলো অনেক কথা হলো, এবার আমিও একটু নিজে টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে। তাই জন্য আমি দেখো একদম কলা পাতাতে করে স্যালাড নিয়ে নিয়েছি, আলু আর এই যে 1 পিস চিকেন নিয়েছি আর বিরিয়ানি। একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই যে একটু খেয়ে নিলাম,
নেওয়ার পর সত্যিই বলছি মানে খাওয়ার পর কি বলবো, খুবই সুন্দর টেস্ট হয়েছিল, তার মধ্যে আলুটা। আর জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে ভিডিওটা, আমার কিছু খুশির মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখা হবে হয়তো আরও কোনো ভিডিও, অন্য ভিডিওতে। তো আজকের মতো বাই, সবাই ভালো থেকো, নমস্কার।